বন্ধুরা, ইসরায়েল একটা এমন দেশ যে ভারতকে সর্বদা আনকন্ডিশনাল সাপোর্ট দেয়, আর ভারতকে শুধু একজন বন্ধু না, একজন ভাইয়ের মতো ট্রিট করে। যখনই ভারত সংকটে পড়েছে, ইসরায়েল গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে ভারতকে সাহায্য করেছে, আর এর সাক্ষী স্বয়ং ইতিহাস। যতই আপনি এটাকে মানুন চাই না মানুন, যদি আপনি কার্গিল যুদ্ধের দিকে তাকান, ওই সময়ে ভারতের সমর্থনে বেশি দেশ ছিল না, বেশিরভাগ দেশই পাকিস্তানের সাপোর্টে ছিল। যেমন ইউরোপিয়ান দেশ, আমেরিকা, চীন সবাই ভারতের বিরুদ্ধে ছিল। ওদিকে রাশিয়ার থেকে বিশেষ কোনো সাপোর্ট ভারত পাচ্ছিল না। ইসরায়েলের ওপরও প্রেশার ছিল ইউরোপিয়ান দেশের, যাতে তারা ভারতকে সাপোর্ট না করে। কিন্তু ইসরায়েল পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে ভারতকে চুপচাপ এখানে হাতিয়ার প্রোভাইড করেছিল, আর ভারতের কার্গিল যুদ্ধ জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ইসরায়েল। যদি আপনি আরো এগিয়ে যান, সেক্ষেত্রে আরো অনেক এরকম প্রমাণ পাবেন। তারপরেও সে বালাকোট এয়ার স্ট্রাইক হোক বা তার আগের উড়ি সার্জিক্যাল স্ট্রাইক হোক, প্রতিটা সময় ইসরায়েল ভারতকে কোনো না কোনো সাপোর্ট দিয়েছে। এইবারেও ভারত অনেক বড় সংকটে ছিল, আর ওই সংকট ছিল ড্রোনের। ভারতে সদ্যই কয়েকদিন আগে একটা ড্রোন হামলা হয়েছিল। তারপর ভারত লাগাতার সন্ধান করছিল যে কিভাবে এই বড় বিপদকে এলিমিনেট করা যায়। এমন সিচুয়েশনে ভারতের জন্য আবার এগিয়ে এসছে ইসরায়েল, আর একবার পুনরায় ভারতকে আনকন্ডিশনাল সাপোর্ট প্রোভাইড করেছে। আসলে ইসরায়েলের কাছে এক এমন স্পেশাল হাতিয়ার রয়েছে যা না শুধু ড্রোনকে ডিটেক্ট করে ধ্বংস করে দেবে, বরং তার সাথে ভারতীয় সেনাকে এটাও বলে দেবে শত্রুপক্ষের যে ড্রোন রয়েছে সেটা কোন ক্যাটাগরির ড্রোন, আর সেটা ভারতকে কতটা ড্যামেজ করতে পারে। আর তারপর সেই ড্রোনকে হামলা করে সেটাকে সহজেই ধ্বংস করে দেবে। আর সেই হাতিয়ারের নাম দেওয়া হয়েছে এলবিট ড্রোন গার্ড সিস্টেম। যদি শত্রুপক্ষের ড্রোন স্টেলথ হয়, তাও সেটাকে 2 কিলোমিটার দূর থেকে ট্র্যাক করে নেবে। যদিও আপনার এই 4 কিলোমিটার 2 কিলোমিটারের রেঞ্জ অনেক কম বলেই মনে হচ্ছে, কিন্তু আপনাদের বলি এটা ভীষণই সিক্রেটিভ ওয়েপেন। স্পেশালি এটাকে ডিজাইন করা হয়েছে সেনার বেসের জন্য, অথবা বায়ুসেনার এয়ার বেসকে প্রোটেক্ট করার জন্য। আর আপনারা সবাই জানেন স্থলসেনার যে বেস হয় সেটা অতটা বড় হয় না, সেটা ওই 500 থেকে 1 কিলোমিটার ডায়ামিটারের হয়ে থাকে, আর সব থেকে বেশি 1.5 কিলোমিটার ডায়ামিটারের হয়। যদি আমরা এখন কথা বলি এয়ার বেসের, সেটা অনেকটাই বড় হয়, 2.5 থেকে 3 কিলোমিটারের হয়ে থাকে। যদি বেস আরো বড় হয় 4-5 কিলোমিটার ডায়ামিটারের, তবে তারও সমাধান আছে। দুটো সিস্টেম মোতায়েন করে দাও, সেক্ষেত্রে এটা 8 কিলোমিটারের অঞ্চলকে কভার করে দেবে। তাই সেটার জন্য এটা পুরোপুরি সাফিসিয়েন্ট। কিন্তু হ্যাঁ, এর যে টার্গেটিং রয়েছে না, ভীষণই রিফাইন্ড পদ্ধতিতে কাজ করে, আর এর এফিসিয়েন্সি তুখর। যে প্রিসিশন রয়েছে মানে 100% অ্যাকুরেসির সাথে আসে, আর এটা ভীষণই বেশি অ্যাডভান্স ওয়েপেন। সিক্রেটিভও অনেক বেশি। বেশিরভাগ দেশকে ইসরায়েলটা দিতে অস্বীকার করেছে, কিন্তু যেমনটা আপনাদের আগেও বললাম, ভারতের জন্য ইসরায়েল সম্পূর্ণ ওপেন রয়েছে। ভারতকে শুধু বলতে হবে ইসরায়েলকে এটা আমাদের চাই, ইসরায়েল সেটাকে দ্রুত প্রোভাইড করে দেবে। আর এটাই এমন একটা জিনিস যা ইসরায়েলকে ভারতের নাম্বার 1 বন্ধু বানিয়ে দিয়েছে। আপনারাও কি এ বিষয়ে একমত? ভারতের বেস্ট ফ্রেন্ড হিসাবে আপনি কাকে প্রেফার করবেন, ইসরায়েল নাকি রাশিয়া? অবশ্যই নিচে কমেন্টে জানান।